গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রদ্ধা, তোমরা দেখছো শ্রদ্ধাস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন 12:30 বাজে। তারপরে আমার বোনের বান্ধবীরা আর আমার কাকিমা আর আমার মারা বলে আলু কাবলি পিকনিক করবে। তারপরে আমরা সবাই আলু কাবলি বানানোর জন্য সব তৈরি করছিলাম। আর দেখো, আমি এখানে তেঁতুল মাখছিলাম আর সবাই এখানে খুব আনন্দ করছিল, আমাকে অনেক হেল্প করছিল। আলু কাবলিটা আমিই মাখবো, তো সেই জন্য আমি সব জোগাড় করছিলাম। এখানে তেঁতুল জল করা হয়েছে আর ওখানে শসা, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কিছুই কাটা হয়ে আছে। তারপরে আমি ওই সবগুলোই আলুর মধ্যে দিয়ে দিলাম। জানো তো, হুট করে প্ল্যান হওয়ার জন্যে আমরা ছোলা কিনে আনতে পারিনি, কেনার সময় পাইনি, তাই শুধু মটর দিয়েই আলু কাবলিটা বানানো হবে। তারপরে আমি শসা, পেঁয়াজ, টমেটোগুলো আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আমাকে পাশ থেকে আমার কাকি সব বলে দিচ্ছিল যে কোনটার পর কোনটা দিতে হবে। তারপরে এখানে দেখো, টক জলটা আলুর মধ্যে ঢালা হচ্ছিল। তারপরে টক জলটা ঢালার পর ভালো করে আলুটা মাখিয়ে নেওয়া হচ্ছিল। আর জানো তো, আলু কাবলি মাখানোর সময় আমার খুব লোভ লাগছিল, আর ভিডিওটা এডিট করার সময় তো আমার আরো বেশি লোভ লাগছে। আলু কাবলিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই সুন্দর হয়েছিল। খুব সুন্দর লাগছিল খেতে। তারপরে আরও টক জল আমি অ্যাড করেছিলাম ওখানে, কারণ টকটা একটু কম হয়েছিল। তারপরে একটু খেয়ে দেখার পরে ওখানে লঙ্কার গুঁড়ো কম হয়েছিল, আর কাঁচা লঙ্কা আর দিইনি, গুঁড়ো লঙ্কাই ওখানে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আলু কাবলিটা মাখানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই আলু কাবলি খেতে বসেছিলাম। আর আলু কাবলিতে না প্রচণ্ড ঝাল হয়েছিল। আমার রিয়াকশান দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ঝাল লেগেছিল। আর আলু কাবলিতে লঙ্কা দেওয়ার প্ল্যানটা কিন্তু আমারই ছিল, কারণ আমার ঝাল ঝাল আলু কাবলি খেতে খুব ভালো লাগে। তারপরে সন্ধে হওয়ার পরে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে ওর ফোনের ব্যাক কভার কিনতে যাওয়ার জন্যে। আমিও সন্ধেবেলায় ফ্রি ছিলাম, তাই বলে দিলাম যে ঠিক আছে, চল ঘুরেই আসি। তারপরে আমি রেডি হয়ে যাই আর রাস্তায় বেরিয়ে যাই টোটো ধরার জন্যে। টোটো ধরে আমি ওর বাড়ির কাছে যাব। তারপরে ও আর আমি একসাথে অটো করে যাদবপুর যাব ফোনের কভার কেনার জন্য। আমি অনেকক্ষণ ধরেই টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, বাট কোনো টোটোই আসছিল না, একটা টোটোও আসছিল না। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখনই সঙ্গে সঙ্গে একটা টোটো চলে গিয়েছিল, আর তারপরে একটাও টোটো পাইনি। এইদিকে আমার বান্ধবীটা তো অনেকবার ফোন করছিল, অনেকটা টাইম চলে যাচ্ছিল, তাই আমি হেঁটে হেঁটেই অটো স্ট্যান্ড অবধি যাই। অ্যাকচুয়ালি কী বলো তো, যা গরম পড়েছে না, এখন হাঁটতে খুবই কষ্ট হয়। তাই আমি অনেকক্ষণ ধরেই টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। অ্যাটলিস্ট বাধ্য হয়ে আমি অটো স্ট্যান্ডের দিকে যাই। আর হাঁটতে হাঁটতে দেখি যে এখানে একটা কত সুন্দর রাস্তা। এই জায়গাটাকে আমাদের আবাসন বলে। আমাদের এই আবাসনের ভিতরে দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর কাগজ ফুল গাছ, কি দারুণ দেখতেই লাগছিল। তারপরে আমি অনেকটা হেঁটে হেঁটে যাই অটো স্ট্যান্ড। তারপরে আমি অটো করে ওর বাড়ির সামনে যাই আর আমার বান্ধবীটার সাথে আমার দেখা হয়। দেখো, এখন আমরা আর একটা অটো করে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর তারপরে আমরা ওই যাদবপুরে চলে আসি। ও ওর ফোনের কভারটা কিনে নেয়। তারপরে আমি বললাম যে আমরা একটু ওদিকটা হেঁটে আসি। এটা যেহেতু একটা বাজার মতো, তো আমার কিছু ভালো লাগলে আমি কিনে নিতাম, বাট অ্যাটলিস্ট আমার কিছুই ভালো লাগেনি। তাই এখানে আমি আর আমার বান্ধবীটা আড্ডা দিতে দিতে অটো ধরার জন্য বেরিয়ে যাই। তারপরে এই যে দেখো, আমার বান্ধবী যাচ্ছে অটো স্ট্যান্ডে বাড়ি ফেরার জন্যে। তারপর আমরা অটোতে উঠে যাই আর গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিই। আর এই দেখো, আমার বন্ধু অটোটার সামনে বসে আছে আর আমি পিছনে বসেছিলাম। তারপর আমরা দুজন গল্প করছিলাম, গল্প করতে করতে বাড়ির দিকে যাই। আর এখানে আমরা দুজন আমাদের স্কুল লাইফ নিয়ে কথা বলছিলাম, যে স্কুল লাইফটা কত সুন্দর, তাই না? এই যে আমাদের 8 তারিখে রেজাল্ট বেরোবে, তারপর তো সবাই সবার মতো আলাদা হয়ে যাবে, সাবজেক্ট নিয়ে পড়বে। তাই আর সেম কলেজেও আমাদের পড়া হবে না। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, আমার এই বান্ধবীটা পড়াশোনায় খুবই ভালো, আর ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে। তাই ওর আর আমার কলেজ তো সম্পূর্ণই আলাদা হবে, ও পুরো একটা আলাদা ডিপার্টমেন্ট
আর আমি পুরো একটা আলাদা ডিপার্টমেন্ট। হয়তো বন্ধুত্বটা থাকবে, বাট সেই সেম আর স্কুল লাইফের মতো কিছুই থাকবে না। হয়তো দেখা হবে সেই স্কুল লাইফের মতো ডেলি ডেলি না। আর এইসব কথা বলতে বলতে অনেক মন খারাপ নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি। ওর বাড়ির কাছে নেমে যায়, আমি আমার বাড়ির কাছে চলে আসি। বাড়ি আসবে না, আর আমার শরীরটাও ভালো নেই, তাই আজকে আমি রান্নাও করব না। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি যাদবপুর থেকে। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু, মানে যে বন্ধুটার সাথে আমি গিয়েছিলাম, আমার সেই বন্ধুটা ওর ফোনের কভার আর লেন্সের একটা কিছু সামথিং কিনতে গিয়েছিল। তো সেই জন্যে আমি ওর সাথে গিয়েছিলাম। আর যেহেতু আমার মা অফিসে গিয়েছে, তো আজকে আসবে না আমার মা আমাদের আরেকটা যে বাড়ি আছে সেই বাড়িটাতে থাকবে। তো সেই জন্য আমি আসার সময় টক দই আর যা যা তোমাদেরকে দেখালাম সেগুলো কিনেছি, কারণ রাতে তাহলে আমি আর ভাত খাবো না, আমি এগুলো খেয়েই শুয়ে পড়বো। তোমরা তো শুনলেই যে আমি ভাত খাবো না, তাই আমি দোকান থেকে এই টক দই, গ্লুকোজ আর এই ম্যাগি ফ্যাগিগুলো কিনে এনেছিলাম। এইগুলো খেলেই রাতে আমার এনাফ হয়ে যাবে, কারণ রাতে আমি এমনিতেই বেশি কিছু খাই না। তারপরে আমি আর তোমাদের কোনো ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। এবার আমি ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও বেশি মোটিভেট করবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। I know you told your